হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে অন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো আমরা কিন্তু অনেকেই অনেকভাবে কচুরলতিটা রান্না করে থাকি। তো আমি একটু ভিন্নভাবে রান্না করেছি। এর জন্য আমি লতিগুলোকে সুন্দর করে কেটে তারপরে ধুয়ে রেখেছি। আর এখানে কিছুটা আমি চিংড়ি মাছ বেছে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়ে আমি এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব। আর এই চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু পাটায় একটু হালকা ছেঁচা দিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 1.5 চা চামচ, জিরা বাটা দিয়েছি 1/2 চা চামচ, এবং এখানে যে চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিয়েছি তার যে মাথাগুলি ছিল আমি সুন্দর করে বেছে তারপরে কিন্তু এটা শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে আমি 4টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া। এখন আমি এই সবগুলো উপকরণ সুন্দর করে কষিয়ে নিব, কারণ মশলাটা যত কষানো হবে এর সাথে চিংড়ি মাছটাও সুন্দরভাবে কষানো হবে। এর ফলে কিন্তু এই লতিটা খেতে ভালো লাগবে। আর এদিকে আমি লতিটাকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এই লতিটাকে আমি মশলার ভিতরে দিয়ে কিছুটা সময়ের জন্য একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢেকে রাখবো। আমরা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। তো এরকম চিংড়ি মাছের মাথা যদি এরকম বেটে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে একটু অন্যরকম লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এরকমভাবে রান্না করে। কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম, তাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আমারটা। এখন আমি যখন কষানো হয়ে গিয়েছে ভালোভাবে, এখন আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো। লতি হতে কিন্তু খুব বেশি একটা সময়ের দরকার হয় না, অল্পতেই হয়েছে। তো এখানে এর জন্য আমি পানিটা কিন্তু কম ব্যবহার করেছি। তো এই দেখুন, আমার পানিটা যখন শুকিয়ে এসেছে আর তেলটা উপরে উঠে এসেছে তখন আমার লতিটা কিন্তু এরকম ভাজা ভাজা হয়ে এসেছে এবং রঙটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট। আর এরকমভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে।